Hello dear friends, welcome to our sea beach adventure. Today we are exploring the serene storage of Muscat Chrome Beach. We have just arrived at Chrome Beach and the atmosphere is simply breathtaking. আমাদের সমুদ্র সৈকত অ্যাডভেঞ্চারে আপনাদের স্বাগতম। আজ আমরা মস্কটের একটি বিচে আপনাদেরকে নিয়ে যাব এবং ঘুরিয়ে দেখাবো। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো ডিয়ার ফ্রেন্ডস, আমরা এখন সমুদ্র সৈকতের উদ্দেশ্যে হেঁটে যাচ্ছি এবং রাস্তার বাঁ সাইডে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি হোটেল। নিচে রয়েছে রেস্টুরেন্ট এবং উপরে হোটেল। এবং হোটেলের ফ্রন্ট সাইডে বা সামনে যেখানে পোর্টাল এসি দিয়ে সাজানো রয়েছে এটা হচ্ছে হোটেলের বাইরের অংশ, যেখানে কাস্টমাররা বাইরে বসেও খাওয়া দাওয়া করতে পারে। এছাড়াও আসুন, এখানে একটা মজার বিষয় রয়েছে। মজার বিষয়টা হচ্ছে এখানে যে একটা টেবিল দেখতে পাচ্ছেন যেটা উপর দিয়ে ঘেরানো আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা স্পেশাল টেবিল। সো এখানে স্পেশালি বার্থডে কিংবা হয়তো কোনো কিছু সেলিব্রেট করার জন্য এটা বুক করা হয়। অ্যাকচুয়ালি এটা যেমন স্পেশাল টেবিল সেরকম এটার অ্যাকচুয়ালি স্পেশাল রেটও রয়েছে। তো ডিয়ার ফ্রেন্ডস, আমরা ফাইনালি সমুদ্রে দেখা পেয়ে গেছি। আমরা চলে এসেছি সমুদ্র সৈকতে। ওই যে সমুদ্র সৈকত দেখা যাচ্ছে, তাহলে আসুন আমরা আরও কাছ থেকে দেখি। ওয়াও, কাছ থেকে সমুদ্রের দৃশ্যটা একদম অসাধারণ, মাইন্ড ব্লোয়িং, একদম দেখার মতো। আসুন নিচ থেকে ঘুরে আসি। And down and up and down, left and right. ও এটা আবার কি? ও এখানে একটা ফাইনালি একটা ঝিনুকের দেখা পেয়েছি, এই যে সমুদ্র সৈকতের ঝিনুক। আর পায়ের নিচে নরম বালি উপকূল বরাবর হাঁটার জন্য একদম নিখুঁত। আর সমুদ্রের ভিউটা দেখুন, একদম অসাধারণ, সত্যি অ্যামেজিং, মাইন্ড ব্লোয়িং। জোয়ারের ফুল অন্বেষণ করা একটি সম্পূর্ণ নতুন বিশ্ব আবিষ্কার করার মতো একদম। তীরে আছড়ে পড়া ঢেউয়ের আওয়াজ খুব প্রশান্তিদায়ক। এখানকার জল স্ফটিক স্বচ্ছ, আমাকে যেন বারবার ডুব দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। এখানে হালকা ঝিরঝিরে আসা জল সমুদ্রে এসে তো ডিয়ার ফ্রেন্ডস, যেটা বলা বাহুল্য, আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের ঢেউ কীভাবে সমুদ্রের তীরে আছড়ে পড়ছে, যেটা দেখার মতো একদম পারফেক্ট, সো বিউটিফুল। এই সমুদ্র পাড়ে এসে নিজেকে যেন শাহরুখ খান মনে হচ্ছে, তাই তো বারবার শাহরুখ খানের পোজটা দিচ্ছি। এই যে দেখুন, যেটা একটু আগে বললাম, নালা দিয়ে ঝিরঝিরে আসে জল যেন সমুদ্রের সৌন্দর্য আরও অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এদিকে দেখুন আর ওদিকে দেখুন, চারিদিকে শুধু সমুদ্রের সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, আর সমুদ্রের ঢেউ শুধু আছড়ে পড়ছে সমুদ্রের তীরে। তো এবার আমরা এই হোটেলটা ক্রস করে যাব সমুদ্রের তীরে।
আর এখানে ডান সাইডে যে পার্কিংটা দেখতে পাচ্ছেন, যেখানে অনেক টেবিল রয়েছে, এটা হচ্ছে একটা স্পেশাল পার্ক, যেখানে কাস্টমাররা বসে খাওয়া দাওয়া সঙ্গেও সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে পারে। সো এর জন্য কিন্তু এখানে যাওয়ার জন্য শুধু একটা এক্সট্রা পে করতে হয়। তো বন্ধুরা, এবার আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা শ্যুট পয়েন্ট। এখানে বসে আপনারা অনেক সুন্দর সুন্দর ফটো নিতে পারেন। দেখুন ভিউটা সেই একদম দেখার মতো। সো এখানে ছবি তোলার জন্য একটা পারফেক্ট প্লেস। এখানে আপনারা বিভিন্ন ধরনের ছবি ভিডিও নিতে পারেন। দেখুন শুধু ভিউটা উপর থেকে সমুদ্রের নিচের ভিউটা খুব সুন্দর, একদম অসাধারণ। তো এই যে উপর থেকে ভিউটা দেখুন, সত্যি একদম অসাধারণ, দেখার মতো সেই একটা সৌন্দর্য। হোটেলের পাশে এবং সমুদ্র সৈকতের ধারে যে খেজুর গাছগুলি রয়েছে, সেই খেজুর গাছগুলি সমুদ্র সৈকতের সৌন্দর্য আরও অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। আর এই হোটেলে খাওয়া দাওয়া ছাড়াও রাত কাটানোর সুব্যবস্থা রয়েছে। নিচে যেমন আপনারা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, ওপরে থাকা খাওয়ারও সুব্যবস্থা রয়েছে। তো ডিয়ার ফ্রেন্ডস, আমরা বেশি দেরি না করে এবার আমরা যাব স্নান করার উদ্দেশ্যে। তো আমরা ঠিক দূরেই, এই যে একটু সামনে গিয়েই আমরা স্নান করব। তো ডিয়ার ফ্রেন্ডস, এই যে সমুদ্র সৈকত, সমুদ্র ভরা জল, আর পাশে যে দেখতে পাচ্ছেন নারকেল গাছ, দৃশ্যটা দেখে একদম মনে হচ্ছে যেন আমরা কোনো ইউরোপ কান্ট্রিতে ঘুরে বেড়াচ্ছি। সমুদ্র সৈকতে আরো অনেকে এই যে সুন্দর সমুদ্র সৈকত, সমুদ্র সৈকতের পাশে রয়েছে সুন্দর সুন্দর নারকেল গাছ। এই জন্য দেখে মনে হচ্ছে ইতালির কোনো একটা অংশে আমরা ঘুরে বেড়াচ্ছি। এই যে এই দৃশ্যটা দেখুন, এই দৃশ্যটা দেখে মনে হচ্ছে যেন কোনো এডিটিং করা ছবি কিংবা ভিডিও, কিন্তু না, এটা একটা প্রাকৃতিক সৌন্দর্য। And down.
ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ, গরমে একদম শরীর ঘেমে ভিজে গেছে। তো আমরা এখন এবার যাব গোসল করতে। তো ডিয়ার ফ্রেন্ডস, এটাই সেই ওমান মস্কটের ক্রোম বিচ। তীরে আছড়ে পড়া ঢেউয়ের আওয়াজ খুব প্রশান্তিদায়ক। এখানকার জল স্ফটিক স্বচ্ছ, আমাকে যেন ডুব দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। পায়ের নিচে নরম বালি আমাকে যেন ডাকছে। জোয়ারে ফুল অন্বেষণ করা একটি নতুন বিশ্ব আবিষ্কার করার মতো একদম। সমুদ্রের উপরের জলটা গরম হলেও নিচের জলটা বেশ অনেক ঠান্ডা, কেননা এখন সূর্যের প্রখর তাপ, সে কারণেই জলটা অনেক গরম। কিন্তু নিচে হয়তো সূর্যের তাপ না পৌঁছানোর কারণেই নিচের জলটা অনেক ঠান্ডা ও আরামদায়ক। এটাই আমার দরকার ছিল, সাগরে ভাসমান ওজনহীন বোধ করা এবং সমস্ত চাপকে ছেড়ে দেওয়া। Down and up and down, left and right, so left and right, up and down and up and down, left. দিন শেষ হওয়ার সাথে সাথে এখানে সূর্যাস্ত দেখা প্রকৃতির মাস্টারপিসের সাক্ষী হওয়ার মতো। রঙগুলি কেবল মন্ত্রমুগ্ধ করে। সমুদ্রের ঢেউয়ের কারণে জলগুলি যেন দুলছে। সমুদ্রের ঢেউয়ের কারণে জলগুলি ফুলে ফেপে উঠেছে, যেটি আমাদের অ্যাডভেঞ্চারের একটি স্মরণীয় দৃশ্য।